ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তাহলে ব্লগারও হচ্ছে গিয়ে এরকমই একটা ওয়েবসাইট যেখানে যে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো। আপনাদের সিএমএস সম্পর্কে ধারণা আছে? সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইন। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই কথাটাকে যদি আমরা ভেঙে বাংলা করি তাহলে কি হয়? আমরা কন্টেন্ট গুলো যে লিখি সেটা ম্যানেজ করা, ব্যবস্থা করার একটা সিস্টেম। এই যে আমরা ওয়ার্ডপ্রেস দেখলাম, তারপর আজকে ব্লগার দেখবো, এগুলো সব সিএমএস এর প্রকারভেদ, ঠিক আছে? সিএমএস এর আন্ডারে এগুলো যায়। তো কন্টেন্ট ম্যানেজ করার আমরা একটা জিনিস দেখেছি, ওয়ার্ডপ্রেস। আজকে আমরা দেখবো ব্লগার। ব্লগারে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফার্স্টে ব্লগার লিখি। ব্লগারে আসার পর শুরুতে আমরা প্রথম যে লিঙ্কটা আছে সেটাতেই ক্লিক করে দিব। আচ্ছা, ওকে। আমার যেহেতু খোলাই আছে এই জন্য আমারটা শো করতেছে, আমারটা সাইন আউট করে দিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। আপনারা যখন সার্চ দিবেন তখন হচ্ছে গিয়ে ব্লগারে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এখন আপনাদের মধ্যে থেকে কারোর একজনের, হ্যাঁ, প্রথম অপশনটা ক্লিক করলাম, ওইটার পরই এটা চলে আসবে। এখন আপনাদের একজনের জিমেল আইডি আর পাসওয়ার্ডটা লাগবে। আমরা এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ এটা আমরা তৈরি করব, এটাতে আমরা ক্লিক করি। এখন এখান থেকে হচ্ছে আপনাদের যে কারোর ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। একজনের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তখন আপনাদের সবার এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। আচ্ছা, প্রথমে দিতে হবে আমাদের যে ব্লগ সাইট আছে সেটার একটা টাইটেল দিতে হবে। আপনার ফুল নেম জানি কি? উসমা? আপনি পরে এডিট করতে পারবেন, সমস্যা নেই, আমি দেখে দিব কিভাবে এডিট করবেন। আমি যে আপাতত তৈরি করি। একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এরপরে যে সাইন আপ করবেন। একটা টাইটেল দেওয়ার পর আমরা এখানে এটা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে হচ্ছে গিয়ে আপনাদের এই ব্লগ সাইটের একটা অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, আগেরটায় যেমন ছিল ওই যে লাস্টে .pantheon.io, এটার লাস্টে থাকবে হচ্ছে গিয়ে .blogspot.com। তার আগে ওনার একটা ইউআরএল আমরা দিয়ে দিই। ওকে, ফাইন, এটা পাওয়া গেছে। অনেক সময় হচ্ছে কি নামগুলা পাওয়া যায় না, খেয়াল রাখবেন এখানে যেন কোনো স্পেস না হয়। এরপরে হচ্ছে গিয়ে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম দিয়ে দিলাম আমরা, এরপরে ফিনিশ। ওকে, ব্লগ সাইটটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্লগ সাইটের জন্য আগে চেক করব ব্লগ সাইটটা দেখতে কেমন হয়। চেক করব কিভাবে? এখানে প্রথমে ভিউ ব্লগে ক্লিক করব। আপাতত এরকম অবস্থায় আছে, যেহেতু কোনো কিছু নেই, জাস্ট ওনার ডিসপ্লে নেমটা শো করতেছে। আস্তে আস্তে আমরা যখন পেজ খুলবো, কন্টেন্ট দিব, বাকি সব জিনিসগুলো শো করবে। ফাইন, আমরা যতটুকু কাজ করেছি অতটুকু আসছে। এরপরে আমরা এটার থিমটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। থিমটা একদমই হালকা হয়ে গেছে, আমরা এখানে থিমে ক্লিক করি। ঠিক আছে, এখান থেকে আমরা নর্মাল একটা যে কোনো থিম লাইক এটা দিয়ে দিই। চেষ্টা করবেন এই যে পিছনে যে ফার্নিচার এগুলা টাইপের না দেওয়া, একটু সিম্পল রাখার চেষ্টা করা। আমরা এটাই আপাতত দিই। না, এটাতে কোনো থিমই ঝামেলা হবে না, মানে এটা ব্লগার সাইট তো। আচ্ছা আচ্ছা, ব্লগার সাইট হচ্ছে গিয়ে ফ্রি ব্লগার সাইট তো, এটাতে সব থিমেই কাজ করবে। এটাতে জি, না না না। ওকে, আমরা যে থিমটা দিছিলাম ওই টাইপের কিছুটা অ্যাপ্লাই হয়ে গেছে। পিছনটা একটু ব্লু ব্যাকগ্রাউন্ড আর এই অবস্থায় রয়েছে। ফাইন। জি, হ্যাঁ, ওইগুলোও আছে, সমস্যা নেই, সমস্যা নেই, আস্তে আস্তে আসতেছি। তো এখান থেকে আমরা ভিউ প্রোফাইল,
ব্লগারে ক্লিক করি। আচ্ছা, আপনার ব্লগারে ক্লিক করলেই ওই যে বাদিক থেকে ব্লগারে ক্লিক করলে এটা ড্যাশবোর্ডে চলে আসবে। এখন এখান থেকে কিছু সেটিংস এর বিষয় আছে, সেগুলো আমরা আগে ঠিকঠাক করে নিই। এই যে যেটা বলছিলাম, সেটিংস এ ক্লিক করলেই আপনি এখান থেকে আপনার টাইটেলটা আবার চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত এটাই রাখলাম, আপনি পরে বাসায় যেয়ে চেঞ্জ করে নিন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি? এখানে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটটা সম্পর্কে 500 ওয়ার্ডের মতো একটা ডেসক্রিপশন দিতে হবে, যেমন এই ওয়েবসাইটে ঢুকে মানুষ আসলে কি জানতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি। জি জি জি, 500 ওয়ার্ড। ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, অনেকে কনফিউজ হয়ে যায়। না না না, ওনার জন্য বাকি কাজ রেখে দিলাম, জাস্ট স্টার্ট করে দিলাম। ঠিক আছে, মোটামুটি যতটুকু হয়েছে আমরা সেভ করে দিই। ফাইন। এরপরে হচ্ছে ব্লগের ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ থাকুক। গুগল অ্যানালিটিক্স এগুলোর পরের কাজ। পাবলিশিং পরের কাজ। এইচটিটিপিএস, পারমিশনস এগুলোর আমাদের দরকার নেই। পোস্ট কমপ্লেক্স কমেন্ট, ফরম্যাটিং। জি, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন মানে কি? মেটা ডেসক্রিপশন মানে আপনার সাইটটা সম্পর্কে একটা ছোট্ট আর কি বক্তব্য দেওয়া। যে জি, একদম হচ্ছে আপনারা যখন কোনো সাইটে যান, ওই যে দেখিয়েছিলাম নিচে হচ্ছে যে দুটো লাইন থাকে। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন 150, আর শুধু ডিসক্রিপশন 500। ও আচ্ছা আচ্ছা। যেহেতু ওনার পার্সোনাল ওয়েবসাইট, সবকিছু ওনার সম্পর্কেই হবে। তাহলে হচ্ছে এটা আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, এরপরে আসে এরোস এন্ড রিলেভেন্স। আচ্ছা, এই যে ক্রাউলিং এন্ড ইন্ডেক্সিং, এই জিনিসটার মানে কি? আমি জি করে নিই। মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্চ ডেসক্রিপশন। আপনার ওয়েবসাইটের নাম লিখে যখন মানুষ সার্চ দিবে, আপনার ওয়েবসাইট সম্পর্কে একদম সামারিটা লেখা থাকে না নিচে, এক দুই লাইন, তো এই দুইটা মানে একই জিনিসই বোঝে। মেটা ডেসক্রিপশন মানে সার্চ ডেসক্রিপশন, কারণ আপনার ওয়েবসাইট নিয়েই তো মানুষ সার্চ দিচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা মেটা ডেসক্রিপশন লিখলাম, আর এই তো এতটুকুই ছিল। ওকে, এরপরে হচ্ছে কি আমরা একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি, এই ক্রাউস এন্ড ইন্ডেক্সিং। এই জিনিসটার মানে কি? আহ, প্রথমে হচ্ছে গিয়ে আমরা এই ব্লগার অ্যাকাউন্ট তো খুললাম, এখন এটাকে আমাদেরকে র্যাঙ্কিং এ উপরে আনতে হবে। র্যাঙ্কিং এ উপরে আনার জন্য কি করতে হবে? আমাদের বেশি বেশি কন্টেন্ট লিখতে হবে। মিনিমাম একটা ব্লগার ওয়েবসাইটটাই মেনলি তৈরি করা হয়েছে কন্টেন্ট রাইটিং এর জন্য। ঠিক আছে, আপনাদের এখানে মিনিমাম 40 থেকে 50টা কন্টেন্ট থাকা লাগবে, ভালো মানের, ইউনিক। তো এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারপর আমাদের এই সেটিংস থেকে একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি, এনাবেল এনাবেল কাস্টম রোবটস ডট টিএক্সটি। রোবটস ডট টিএক্সটি এই জিনিসটার মানে কি? প্রত্যেকটা গুগল, গুগল তো আর কোনো মানুষ না, একটা ইঞ্জিন। ঠিক আছে, তো এটার ভিতরে একটা রোবট ফিক্সড করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের যদি এনেবেল না করি, তাহলে গুগল কখনো আমাদের ওয়েবসাইটে আসবেই না। এটা যদি এনেবেল করা থাকে, তাহলে গুগল আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করবে। তারপর হচ্ছে কি, আমাদের কন্টেন্ট যত ভালো হবে, আমাদের ওয়েবসাইট তত র্যাঙ্কিং এ হবে। তাহলে এই দুইটা আমরা এনেবেল করে দিই। enable custom robots dot txt, এই দুটো আমরা enable করে দিলাম। আবারও বলি, robots dot txt এই জিনিসটা কি? গুগলের যে রোবট রয়েছে, তাকে আমরা enable করার মাধ্যমে জানিয়ে দিলাম যে আমাদের এই নামে, এই উষ্মা কর্মকার এসিও নামে একটা ব্লগার ওয়েবসাইট আসছে।
এখন গুগল যেন এটাতে ভিজিট করে। এখন যদি গুগল এখানে ভিজিট করে দেখে যে ওয়েবসাইট খালি, কোনো কন্টেন্ট নেই, তাহলে আর এটা র্যাঙ্কে আসবে না। আর যদি কন্টেন্ট দিয়ে ভরা থাকে, 40-50টার মতো ভালো ভালো কন্টেন্ট থাকে, তাহলে গুগল এটাকে র্যাঙ্কিং এ নিতে থাকবে। কিন্তু আগে তো গুগলকে জানাতে হবে, জানানোর জন্য আমরা এটা এনাবেল করে দিলাম। আচ্ছা, মানিটাইজেশন কখন পাবেন? যখন হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ফেসবুক বা ইউটিউবের মতো আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আসবে, ভিউয়ার বেড়ে যাবে। গুগলে আপনার নামে সার্চ দিলেই, উষ্মা কর্মকার সার্চ দিলেই প্রথম 1-2টার মধ্যেই গুগলে র্যাঙ্কিং এ চলে আসবে। তখন আপনারা এই মানিটাইজেশনটা অন করতে পারবেন। এখন যেহেতু ওয়েবসাইট মাত্র খোলা হয়েছে, এখন আমরা অন করব না। এটাই। আচ্ছা, ব্লগার সাইডের আরেকটা ভালো উপকারিতা কি, যে ধরেন এই ওয়েবসাইটটা আপনি রিসেলও করতে পারবেন মানুষের কাছে। কিভাবে? ধরেন আপনি এই ওয়েবসাইটটা নিয়ে 6 মাস কাজ করলেন, এটার মধ্যে অনেকগুলো কন্টেন্ট লিখলেন, 50-60টা কন্টেন্ট লিখলেন, এটাকে হচ্ছে এটার অনেক ভিউয়ার আসলো, গুগলে সার্চ দিলেই দেখা যায় 2-3 নাম্বারেই এটা চলে আসে। তাহলে আপনি এই সাইটটা চাইলে অন্যজনের কাছে সেলও করে দিতে পারেন। জাস্ট যাকে সেল করবেন তার হচ্ছে কি ওই টাইটেলটা এগুলো চেঞ্জ করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি সেটিংস এর পার্ট ব্লগার ডট কম এর, ঠিক আছে? এখন হচ্ছে ব্লগার ডট কমটা এখন একদম ফাঁকা হয়ে রয়েছে। তো এখানে আমাদেরকে কিছু জিনিস, কিছু পেজ, মেনু এগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে আগে আমরা পেজ ক্রিয়েট করা শিখি। ওয়ার্ডপ্রেসে যেভাবে আমরা পেজ বানাতাম, কাইন্ড অফ অনেকটা এরকমই। আচ্ছা, আমরা এই জন্য পেজে ক্লিক করব। পেজে ক্লিকের পর আমরা নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর, আচ্ছা, একটা ওয়েবসাইটে নর্মালি কি থাকে, একদম নর্মালি 3টা জিনিস থাকে। হোম পেজ থাকে একটা, অ্যাবাউট আস থাকে, কন্ট্যাক্ট আস থাকে, এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা এই পেজগুলো ক্রিয়েট করে দিই। আচ্ছা, হোমের আন্ডারে আমরা কি লিখতে পারি? হোমের আন্ডারে আমরা লিখে দিলাম ওয়েলকাম টু উষ্মা কর্মকার ব্লগার সাইট। এতটুকু লিখে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। না, এটা পেজ, এগুলা পেজ তৈরি করছে। ওকে, হোম পেজ হয়ে গেছে। আমরা আরো 2টা পেজ ক্রিয়েট করি। আবার অ্যাড নিউ পেজ, 3টা পেজ লাগবেই। তারপরে অ্যাবাউট আস লিখি। ওকে, এরপর এটা আমরা পাবলিশ করে ফেলি। আচ্ছা, এরপরে আরেকটা পেজ আমাদের লাগবে, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস-এর মধ্যে প্রথমে থাকবে নেম, তারপরে থাকবে ইমেল, তারপরে থাকবে মোবাইল নাম্বার, তারপরে থাকবে অ্যাড্রেস। এই পর্যন্ত হওয়ার পর এগুলো আপনি পরে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে কনফার্ম দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে আমরা যে 3টা পেজ বানালাম, এগুলোকে মেনুতে শো করতে হবে। মেনুতে শো করার জন্য আমরা প্রথমে যাব লেআউট। লেআউটে যাওয়ার পর আমরা যাব সাইড বার টপ। সাইড বার টপ থেকে এড। আচ্ছা, সাইড বার টপ থেকে আমরা পেজেসে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের পেজগুলো অ্যাড করে দিতে হবে। আমরা এটা একটা টাইটেল দেই, অল পেজ। এখানে অ্যাড দিয়ে আমাদের যে হোম পেজ, সেটা আমরা এখানে করে দিলাম। তারপরে আমাদের রয়েছে অ্যাবাউট আস পেজ, সেটা আমরা এখানে দিয়ে দিলাম।
আমাদের রয়েছে কন্ট্যাক্ট আস পেজ, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। মোটামুটি আমরা সবগুলো এটার মধ্যে অ্যাড করে সেভ করে দিলাম। এখন আমরা ওয়েবসাইটটা দেখি কেমন দেখাচ্ছে। এই যে ফাইন, আপনি যে নাম দিয়েছিলেন এবং আপনার যে মেটা ডেসক্রিপশন দিয়েছিলেন সেগুলো এখানে শো করতেছে। আর এই যে আমরা যে পেজগুলো ক্রিয়েট করলাম, কোথায় ছিল? সাইড বার টপ। সাইড বার মানে কি? সাইড মানে কি? পাশে, পাশের টপে এই যে আমাদের পেজগুলো শো করতেছে। আমরা যদি ওই জিনিসগুলো লিখে লিখে সেভ না করতাম, কনফার্ম না করতাম, তাহলে এগুলো আসতো না, ঠিক আছে? এখন আমরা একটাতে ঢুকে দেখি কন্ট্যাক্ট আস, এই যে চলে আসছে, আমরা যা যা লিখেছি সব চলে আসছে। ফাইন, তাহলে আমাদের ওয়েবসাইট মেনু টেনু ক্রিয়েট করা শেষ। আমরা এখন এটাকে পোস্ট করা শিখব। পোস্ট কিভাবে করে, তার জন্য আমি আমার একটা যে কোনো মেইল আইডি, যে কোনো একটা কন্টেন্ট আমরা লিখে নিই। আচ্ছা, আমারটা না দিয়ে দেখাই, জাস্ট এমনি দেখিয়ে দিই পোস্ট কিভাবে করবেন। আপনারা এখানে প্রথমে ক্লিক করবেন পোস্টে। এটার পোস্টটা দেখতে অনেকটা গুগল ডক্স এর মতোই হবে। পোস্টে আসার পর আমরা ক্লিক করব হচ্ছে নিউ পোস্টে। ওকে, স্ক্রিনটা দেখতে অনেকটা গুগল ডক্স এর মতো, যেখানে টাইটেল ছিল, ইয়ে ছিল। তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা নিয়ে একটা আমরা কন্টেন্ট লিখব। তাহলে আমরা এখানে টাইটেলে বসাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। এরপরে আপনারা যে কন্টেন্ট গুলো লিখবেন, নেক্সট দিন হোমওয়ার্ক থাকবে, সেগুলো এখানে পাবলিশ করবেন। আমি একটু লিখে দিই, হ্যাঁ আপনারা যে ডক্সে কন্টেন্ট লিখবেন, ডক্সে কন্টেন্ট লেখার পর এখানে জাস্ট কপি পেস্ট করে রেখে দিবেন, এই আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, সবই করা দেখাচ্ছি, সবই এগুলো তো দিতেই হবে, নাহলে পেজ অরফান পেজ হয়ে যাবে। সবগুলাই দেখাচ্ছি একটা একটা করে। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, অল্টার টেক্সট, ওয়ার্ডপ্রেসে যা যা করেছেন এখানেও তাই তাই। হ্যাঁ হ্যাঁ, এগুলা ছাড়া আপনার কখনো আর কি কন্টেন্ট পুরোপুরি হবে না। আচ্ছা, তাহলে আমরা এসইও নিয়ে একটা কিছু সার্চ দেই। ওকে, তাহলে হচ্ছে কি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতর কিছু লেখা নিয়ে আসলাম। আপনারা আপনাদের ইউনিক কন্টেন্ট গুলো দিবেন। আরেকটা আমরা এসইও রিলেটেড ছবি দিয়ে দিচ্ছি এখানে। সেটার জন্য আমরা গুগল থেকে এসইও রিলেটেড ইমেজেসে আসি। এই যে এটা। তাহলে আমরা নর্মালি ইমেজটাকে ইয়ে করি, সেভ ইমেজ অ্যাজ করি। লিখে দিই এই যে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে ইনসার্ট ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করি। চুজ ফাইলে ক্লিক করার পর ডাউনলোডস, ডাউনলোডস এর থেকে এসইও ইমেজ আমরা কোনটা নিলাম? অনেক ইমেজ, এই যে এসইও ইমেজ ডকুমেন্টস ছিল। ফাইন, তাহলে এটাতে আমরা জাস্ট ডাবল ক্লিক করি, ইমেজটা নিয়ে নিচ্ছে।
দিয়ে দিই, চলে আসছে ইমেজটা। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট আনা পর্যন্ত কাজ। এরপরে কি করতে হবে, আমরা যেমন ওইখানে হেডিং 1, হেডিং 2, টাইটেল এগুলো দিতাম ডক্সে, হ্যাঁ, ব্লগারে হচ্ছে গিয়ে কি করে, ভাষাটা একটু ডিফারেন্ট। যেমন আপনার প্রথম যেটা টাইটেল, সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে মেজর হেডিং। ওইখানে যেটা আমরা লিখতাম টাইটেল, এটার নাম হচ্ছে গিয়ে এখানে এটা হেডিং। ওকে, আর এখানে যেমন ফ্রন্ট সাইজ, জি, ফ্রন্ট সাইজটা আমরা যেমন দেখি না 10, 20, 30, 40 এভাবে বাড়ে, এখানে হয় এটা ওই যে স্মল, মিডিয়াম, লার্জ এভাবে হয়, ঠিক আছে। তাহলে আমরা ফ্রন্ট সাইজটা লার্জ করে দিই, ফাইন। ওকে, এই গেলাম আমাদের ইয়ে। এখন হচ্ছে ভিতরের যে লেখাগুলা, সেগুলোকে আমরা কি করে দিব, প্যারাগ্রাফ আকারে, অলরেডি করাই আছে, ফাইন। এরপরে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে নেক্সট প্যারা যেটা লিখবো, নেক্সট হেডিং দিব, সেটা কি দিব। যেমন প্রথমটা দিয়েছি মেজর হেডিং, তারপরটা কি হবে হেডিং, তারপরটা কি হবে সাব হেডিং, এভাবে চলতে থাকবে। লাস্ট যেটা থাকবে সেগুলো মাইনর হেডিং এর আন্ডারে চলে আসবে, ঠিক আছে। ওকে, এভাবে আমরা হেডিং গুলো সাজাবো, সুন্দর করে একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখে পাবলিশ করব। পাবলিশ করার আগে আরো যে আমাদের কিছু কাজ আছে, যেমন ইন্টারনাল লিঙ্ক করা, এক্সটার্নাল লিঙ্ক করা, সেগুলো কিভাবে করব। ফর এক্সাম্পল এসইও, এই ওয়ার্ডটাকে আমি প্রথমে ইন্টারনাল লিঙ্ক করে দেখাই। এখানে কিভাবে ইন্টারনাল লিঙ্ক করে, ওই যে ডক্সের মতো এই চিহ্নটা এখানে আছে, ইনসার্ট লিঙ্ক, এটাতে ক্লিক করলে আমার এই যে লিঙ্ক দেওয়ার একটা অপশন দিয়ে দিবে। তো এখানে আমি কি করব, আমার যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্ক রেখে দিলাম। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, দুটো অপশন দেওয়া আছে, ওপেন দ্য লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক না করলে প্রবলেম কি হবে, মানুষ যখন এই লিঙ্কটায় ক্লিক করবে, মানে আপনার মানে একই পেজ, আপনার পেজ থেকে আবার আপনার পেজেই নিয়ে আসবে। আর যদি এটাতে ক্লিক করে দেন ওপেন দ্য লিঙ্ক ইন নিউ ট্যাব, তাহলে গুগলে একটা নতুন ট্যাব খুলবে, ওইখানে যে লিঙ্কটা শো করবে, দেখতে সুন্দর দেখায় জিনিসটা। তাহলে আবার আপনার পেজটা সরে যায়, আবার হচ্ছে লিঙ্ক চলে আসে। তাহলে আমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম, এই যে দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি দেখাই ওইটার কাজটা কি। এই যে এটাতে আমরা ক্লিক করলাম, দেখছেন অন্য একটা নতুন ট্যাব খুললো, ঠিক আছে। আর যদি আমরা এটা ওই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব না করতাম, তাহলে আপনার এই পেজটা সরে যে আবার আপনার পেজে ঢুকাতে হবে, তো জিনিসটা আনপ্রফেশনাল দেখায়। তাহলে আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক করি এখন, আবার এসইও এই ওয়ার্ডটাকে। এটা কিভাবে করব, একই প্রসেস, জাস্ট এসইওর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ইনসার্ট লিঙ্ক, আবার এই লিঙ্ক অপশনে যে, এখন আমি এই যে এই সাইটটা গুগলের যে কোনো একটা সাইটের থেকে আমরা এটা লিঙ্ক করে দিলাম, গুগল থেকে, হ্যাঁ, যে সাইটটার লেখা আপনার ভালো লাগে সেই সাইটের লিঙ্কটা এখানে লিখে দিবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, জি, একটু ওয়েট, এটাতে আমরা ক্লিক করে দিলাম ওপেন নিউ ট্যাব, অ্যাপ্লাই। তাহলে এই হয়ে গেল আপনার একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, ফাইন। ওকে, আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করলাম, রেশিওটা মনে আছে সবার, ইন্টারনাল এক্সটার্নাল, উল্টা বললেন, ইন্টারনাল 7টা, এক্সটার্নাল 3টা, হ্যাঁ। নিজের পেজকে তো বেশি নিজের পেজকে বেশি প্রমোট করতে হবে, অপরজনের মাস 3টা, ঠিক আছে। আচ্ছা, ওকে, লিংক করা শেষ হলো। এখন আমরা ওই যে ইমেজ অল্টার টেক্সট দেওয়া শিখবো, সেটা কি, ছবিটার মধ্যে ক্লিক করব। ছবিটার মধ্যে ক্লিক করার পর এই যে সেটিংস অপশনটা আছে না, এই সেটিংস অপশনটায় ক্লিক করব। আচ্ছা, সেটিংস অপশনে ক্লিক করার পর এই যে অল্টার টেক্সট লেখার অপশন চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিই এটা এসইও ইমেজ, টাইটেল টেক্সট একই দিয়ে দেই, টেক্সট দিয়ে আমরা এটাকে আপডেট করে দিলাম, ফাইন। সো আমাদের সবকিছু শেষ, এখন আমরা একটু ডান সাইডে আসি। প্রথমে হচ্ছে লেবেল। লেবেল মানে হচ্ছে আমরা যখন ওই যে ইমেজ এসইও করেছিলাম, কিছু ট্যাগ দিয়ে দিছিলাম না, যেমন এটা ফ্রিল্যান্সিং এই সেই, তো এই পোস্টটা সম্পর্কেও কিছু ট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন এই পোস্টটা হচ্ছে এসইও নিয়ে, তাহলে আমরা হচ্ছে কি এখানে লিখতে পারি কন্টেন্ট রাইটিং, যেহেতু আমরা এখানে কন্টেন্টই লিখতেছি, ব্লগ রাইটিং, ফ্রিল্যান্সিং, কমা দিয়ে 3টা ট্যাগ দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, ডেট পাবলিশড, ডেট পাবলিশ মানে যদি হচ্ছে কি আমি অটোমেটিক দিয়ে রাখি অটোমেটিক থাকবে, আর যদি চান আপনি এটা আজকের না, মানে হচ্ছে 2-3 দিন পর পাবলিশ হোক, আপনি এখানে ক্যালেন্ডার থেকে ডেট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে।
আমরা হচ্ছে কি অ্যাজ ইট ইজ যেভাবে আছে ডিফল্ট সেভাবেই রেখে দিই, আমরা এটা কিছু না করি। পার্মালিঙ্ক মানে আপনার এই প্রত্যেকটা পোস্টে একটা করে লিঙ্ক তৈরি হবে, ঠিক আছে? পোস্ট তো পোস্ট, যেমন মানুষ এসইও লিখে সার্চ দিল, এসইও নিচে চলে আসলো, কিন্তু এই যে উপরে ইউআরএল এ কি এই পোস্টেরও একটা লিঙ্ক আছে না? যেমন আপনার এই পোস্টের একটা লিঙ্ক তৈরি হয়ে রয়েছে অলরেডি। লিঙ্কটা কি? প্রথমে ওই যে আপনার যে ওয়েবসাইটের নাম সেটা আছে, তারপরে হচ্ছে গিয়ে ডেটটা আছে, তারপরে হচ্ছে গিয়ে ওই আপনার যে হেডিং যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেই নামে হচ্ছে গিয়ে একটা আপনার যে টাইটেল যেটা সেই নামে হচ্ছে গিয়ে একটা লিঙ্ক তৈরি হয়ে রয়েছে। তাহলে এটা এইভাবেই থাকুক। আপনারা যদি চেঞ্জ করতে চান টাইটেল তাহলে কাস্টমে যে চেঞ্জ করতে পারবেন। আর কিছুর দরকার নেই, এখানে আমরা এটাকে পাবলিশ করে দিই। হুম ওইটাই। আচ্ছা, চেঞ্জ ইওর, ওকে ফাইন, হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের ভিউ ব্লগে যে দেখি কি করা, কেমন দেখাচ্ছে জিনিসটা। এই যে আপনার ইয়েটা পোস্টটা এখানে চলে আসছে। ওকে, এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে কি এটা নিয়ে আরো এই যে ডিটেলস পড়তে পারবে। কি দেওয়া আছে? রিড মোর। রিড মোরে ক্লিক করলে সবাই হচ্ছে গিয়ে এই ডিটেল কন্টেন্টটা পড়তে পারবে। ফাইন, ওগুলো তো সব আগের কাজ ওইগুলো সব এখানে জাস্ট ফাইনাল জিনিসটা আপনার ডক্সে কপি করে এনে পেস্ট করবেন, নাথিং এলস। এখানে এসে আর কোনো কাজ নেই, ঠিক আছে? ওই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা লাস্টে দেখে দিব, এটা রেকর্ডিং এর পার্ট না, ওটার ভিডিও আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এখন লাস্ট একটা কাজ বাকি আছে। আপনারা পোস্ট করা শিখলেন, পেজ বানানো শিখলেন, মোটামুটি ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আমরা সব আবার চেক করি, ভিউ ব্লগে যাই। আপনার এখানে একটা পোস্ট আছে এবং বামে সাইড বারে হচ্ছে যা যা আপনার পেজ, কন্টাক্ট আস সবকিছু ঠিক আছে। জাস্ট হচ্ছে গিয়ে অনেকের মনে হয় যে এই থিমটা একটু অনেক নর্মাল দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে চাইলে আপনারা গুগল থেকে কিছু থিম নামিয়ে নিতে পারেন ব্লগারের জন্য, ঠিক আছে? ওইটার প্রসেসটা এটা আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমরা এখানে লিখবো ফ্রি ব্লগার থিম ডাউনলোড, ফ্রি ব্লগার থিম ডাউনলোড। লাস্ট যেটা আপডেটেড 2023 আমরা ওইটাই নেই। আচ্ছা, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু থিম আছে। আমরা একটু জাস্ট একদম সিম্পল টাইপের, কিন্তু যেন পোস্টগুলো সুন্দর হয়, লাইক এরকম এরকম টাইপের একটা কিছু নিই। আমরা একটা কেটে দিই, এই থিমটা চলে আসছে। ডাউনলোডসে ক্লিক করি, ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড আছে হচ্ছে গিয়ে সেটা ফ্রি ভার্সন নামে। আচ্ছা, ডাউনলোডে খুঁজে দেখি কোথায় আছে। এই যে এটা, আমরা এটাকে এখান থেকে সরিয়ে ডকুমেন্টসে নিয়ে আসি, ডকুমেন্টস যেহেতু খালি আছে পেস্ট করি। আচ্ছা, এটা ওদের একটা জিপ ফাইল দিয়েছে, তাহলে জিপ ফাইলটা খোলার জন্য এক্সট্রাক্ট ফাইল করে দেই। ওকে, হয়ে গিয়েছে আই থিঙ্ক। এই যে জিপ ছিল আর এই যে এটা নরমাল। ওকে ফাইন, জিপ ফাইল খুলে গিয়েছে। এখন আমরা এটা আমাদের যে ওয়েবসাইটটা সেটার মধ্যে কিভাবে রাখবো সেটা একটু দেখি। এটার জন্য আমরা প্রথমে যাব থিম, থিমের থেকে যাব হচ্ছে গিয়ে কাস্টমাইজ। কাস্টমাইজে না, আমরা সাইডে ক্লিক করে দেখি রিস্টোর। রিস্টোর থেকে যাই আপলোড। আপলোড থেকে আমাদের যেটা জিপ ফাইল কোনটা ছিল, আই থিঙ্ক এটাই, হ্যাঁ জি এটা। এটার থেকে এটা ভিডিও, এই যে ভার্সন 1.3 এটাই হওয়ার কথা। আই থিঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা একটু ভিউ ব্লগে যে চেক করি। ফাইন, এই আমাদের যে ইয়েটা ছিল সেটা একটু এখন একটু ভালো লাগতেছে, মোটামুটি শোটা সুন্দর হয়েছে। যে আমাদের পোস্ট গুলো আগে যেমন একদম বেখাপ্পা লাগতেছিল, মাঝখানে এসেছিল, এখন বাই আমাদের পোস্ট গুলো আসবে। আর এই যে ডানে আমাদের পেজ গুলো চলে আসছে, মোটামুটি সুন্দর সাজানো হয়ে গেছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু মানে এই যে প্রফেশনাল লেভেলে থাকতে হবে, মানে এই যে একটু হালকা পাতলা, খুব বেশি যেমন মানুষের ছবি টবি আছে এরকম না। জাস্ট যেন
ওইটা যেমন একদম বেখাপ্পা ছিল, একদম মাঝখানে এসেছিল পোস্টগুলো। এটা একটু সাজানো আছে, বায়ে আমার পোস্টগুলো যাবে, ডানে আমার পেজগুলো আছে, ঠিক আছে? তো এরকম মোটামুটি সিম্পল। জি। আহ, আমরা এখানে জাস্ট কি করেছিলাম, এখান থেকে দুইটা পোস্ট করলাম, দুইটা পোস্ট করার পর জাস্ট ভিউ ব্লগে গেলাম। ভিউ ব্লগে যাওয়ার পর আমরা হচ্ছে ডিফারেন্সটা দেখলাম যে কেমন দেখায়। তো আপনারা যেটা করবেন, আপনারা এইভাবে আপনাদের ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নেক্সট দিনের হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি, সেভাবে করবেন।